আসসালামু আলাইকুম ভিউয়ার্স। হরমুজ প্রণালীতে কেন শুরু হয়েছে যুদ্ধের মহড়া? ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি সংঘাতের খবর এখন বিশ্ব রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে। কেন ইরান তাদের প্রণালী ব্যবহারের উপর ফি ধার্য করতে চাইছে, আর কেনই বা মার্কিন ঘাঁটি সরিয়ে নেওয়ার চিন্তা করছে ওয়াশিংটন? এদিকে ইরানও জানিয়েছে এসব গুরুত্বপূর্ণ নৌপথে নিরাপত্তা, নৌ সহায়তা এবং দূষণ নিয়ন্ত্রণের মতো সেবা দিতে হলে তেলবাহী জাহাজগুলোকে ফি দিতে হবে। একই সময়ে ওমান ও ইউরোপীয় দেশগুলোকে একই ধরনের বার্তা দিয়েছে। এরই মধ্যে হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হবার খবরও সামনে এসেছে। দাবি করা হচ্ছে নির্ধারিত রুট ব্যবহার না করায় ওই জাহাজ হামলার শিকার হয়েছে। এরপরই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বিভিন্ন সূত্রের দাবি, যুক্তরাষ্ট্র ইরানের একাধিক ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং উপকূলীয় সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। কেশম দ্বীপ, সিরিক উপকূলসহ বিভিন্ন এলাকায় হামলার খবর পাওয়া গেছে। জবাবে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস বা আইআরজিসি অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, আর তারা আরও দাবি করেছে মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে পাল্টা আঘাতও হানা হয়েছে এবং ভবিষ্যতে আরও বড় জবাব দেওয়া হবে। তবে উত্তেজনার মধ্যেও একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতির খবর এসেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হরমুজ প্রণালীতে সম্ভাব্য দুর্ঘটনা ও সামরিক সংঘর্ষ এড়াতে একটি সরাসরি যোগাযোগ ব্যবস্থা বা কমিউনিকেশন লাইন চালু করা হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে কয়েক মাস বন্ধ থাকার পর আবারও রাস্তানুরা টার্মিনাল থেকে অপরিশোধিত তেল রপ্তানি শুরু করেছে সৌদি আরব। এতে বিশ্ব জ্বালানি বাজারে কিছুটা স্বস্তির আশা তৈরি হয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যে আরেকটি বড় ঘটনা ঘটেছে লেবাননে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি কাঠামোগত চুক্তি স্বাক্ষরিত হয়েছে, তবে এই চুক্তি প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। বৈরুতে হাজারো সমর্থক রাস্তায় নেমে বিক্ষোভ করেছে এবং একে আত্মসমর্পণ চুক্তি বলে আখ্যা দিয়েছে। এশিয়াতেও বাড়ছে সামরিক প্রস্তুতি। চীন তাকলামাকান মরুভূমিতে মার্কিন যুদ্ধজাহাজের আদলে একটি বিশাল নকল কাঠামো তৈরি করেছে। বিশ্লেষকদের মতে এটি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য ব্যবহার করা হতে পারে। তবে অন্যদিকে ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে স্পেন, ফ্রান্স, যুক্তরাজ্য, ইটালি, জার্মানি সহ একাধিক দেশে শত শত মানুষের মৃত্যু হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য ও পরিবহন ব্যবস্থাও বড় ধরনের চাপের মুখে পড়েছে। এদিকে নতুন স্যাটেলাইট বিশ্লেষণে দাবি করা হয়েছে ইরানের হামলায় বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে, যদিও যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ক্ষতির পরিমাণ সীমিত বলে দাবি করে আসছে। আফ্রিকা থেকেও এসেছে গুরুত্বপূর্ণ খবর। বুর্কিনা ফাসো আনুষ্ঠানিকভাবে ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। দেশটির অভিযোগ, ফ্রান্স এখনও সাহেল অঞ্চলে নব্য উপনিবেশবাদী নীতি অনুসরণ করছে। সব মিলিয়ে হরমুজ থেকে লেবানন, চীন থেকে ইউরোপ, বিশ্ব রাজনীতির দ্রুত নতুন এক মোড়ে এগিয়ে যাচ্ছে। আগামী দিনগুলোতে এসব ঘটনার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই নয়, বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক নিরাপত্তার উপরও গভীরভাবে পড়তে পারে। এখনও বোঝা যাচ্ছে না হরমুজ প্রণালীকে ঘিরে এই নতুন বাস্তবতা কি বিশ্ব রাজনীতির দীর্ঘমেয়াদী মোড় পরিবর্তনের সূচনা, নাকি সবই স্বাভাবিক থাকবে? মন্তব্যে আপনি জানাতে পারেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।